আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জিহাদ ইলেকট্রনিক্সের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমি দেখাবো এই সমস্ত আইপিএসের ব্যাটারিতে কি পরিমাণ পানি দিতে হয় আর কোন পর্যন্ত পানি চলে গেলে আবার পানি দিতে হয়, আর পানি না দিলে কি পরিমাণ ক্ষতি হতে পারে। ইনশাল্লাহ এ বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করব। এখনও যারা আমার এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই সমস্ত ব্যাটারি, এটা হচ্ছে হ্যামকোর 200 এমপিয়ারের ব্যাটারি। তো আমরা জানি যে এখানে 6টি খোপ আছে, তো এক একটি খোপ আলাদা আলাদা করে। তো আপনি যদি এইটা খোপে পানি দেন তাহলে কিন্তু এই খোপে পানি চলে যাবে না, ঠিক আছে? তাহলে প্রত্যেকটা খোপেই পানি দিতে হবে, এই খোপেও পানি দিতে হবে, এই খোপেও পানি দিতে হবে। অনেকেই এই বিষয়টি এখনো জানে না যে কোন পর্যন্ত পানি দিতে হবে। অনেকেই এটা পুরোটাই ভরে দেয়, ঠিক আছে? ভরে দিলে সমস্যা হয়। তো আসলে কি পরিমাণ সমস্যা হতে পারে তো আপনাদেরকে দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো দেখেন, এখানে পানি দেখা যাচ্ছে। তো পানিটা এই পরিমাণ দিব, সাইড দিয়ে আবার একটু ফাঁক রয়েছে, দেখতে পারতেছেন এই যে একটু ফাঁক রয়েছে। তো আমরা এ পরিমাণ পানি দিব যাতে ভিতর থেকে যেন গ্যাসটা বের হতে পারে। আর একবারে আমরা ভরে দিব না, এতে ব্যাটারির ক্ষতি হয়। যেহেতু এখানে অক্সিজেন যাওয়া আসার ব্যবস্থা আছে, তো এই জন্য মূলত এদিক দিয়ে আবার ফাঁকও রাখছে কোম্পানি। তো আমরা এ পরিমাণ পানি দিব যাতে ভিতর থেকে কোনো প্রকার গ্যাস বের হতে পারে, অর্থাৎ অক্সিজেন যাতায়াতের জন্য কোনো সমস্যা না হয়। তো আপনাদেরকে দেখাই যে প্রত্যেকটা খোপেই কিন্তু পানি কম বেশি আছে। এটাতে আমরা দেখলাম, এটার তুলনায় এটা দেখেন একটু কম আছে কিনা দেখি। এটার তুলনায় এটাও কিন্তু একটু কম আছে। যাই হোক, তো আমরা ব্যাটারির পানি যদি শুকায় যায়, একবারে যদি শুকায় যায় তাহলে ব্যাটারিটা নষ্ট হয়ে যাবে। তাহলে আমরা ব্যাটারির যত্ন নিলে ইনশাল্লাহ তাহলে আমাদের ব্যাটারিটা দীর্ঘস্থায়ী হবে এবং টেকসই হবে, ঠিক আছে? আজকে এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।